সাত, আট, নয়, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। বাস, এবার আমরা একটু সূর্য নমস্কার করলাম। স্ট্যান্ডিং পশ্চারের সমস্তগুলো, বেন্ডিং পশ্চারের সমস্ত পশ্চারের মানে আমাদের প্রয়োগ সূর্য নমস্কার। এরপর আমরা 1 মিনিট সূর্য নমস্কার করলাম, 1 মিনিট আসন করব। আসুন আমরা চটকি আসন করে ফেলি একটু। যাদের কোমরে বা যাদের স্পাইনাল কর্ডের সমস্যা তারা ধীরে ধীরে করে এরকম ধীরে ধীরে, যারা প্রেশার সুগার থাইরয়েড তারা ধীরে ধীরে করে এরকম পা দুটো এরকম ছড়িয়ে দাও, যতটা পারবে এরকম ছোট হোক বড় হোক এরকম করে ধীরে ধীরে। এই যে শ্বাস লম্বা 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 শ্বাস এরকম 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 ऐसे 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 এরকম। দেখি আলোটা ঠিক ঠিক আসছে না, এদিকে আলোটা ঠিক আছে নাকি? অনেকটা এসেছে, বাহ বাহ, আলোটা অনেকটা এসেছে। এবারে আমরা ব্যবহার করতে পারি। 1 মিনিট হলো, ওটা 1 মিনিট। এই তো গোল 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 রাউন্ড গোল গোল ঘোরাতে হবে। গোল গোল ঘোরালে কী হবে না, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মানে যেসব দূষিত বায়ু মল সেগুলো দূরে চলে যাবে। গোল গোল ঘোরাবে। বাত পিত্ত কফ তিনটেই রোগের মূল উৎস। হ্যাঁ, ভাইরাস জীবাণু এসব তো পরে, কিন্তু বাত পিত্ত কফ সেখানেই আস্তে আস্তে রোগের বাসা বাঁধে, জীবাণুর বাসা বাঁধে, যেটাকে মাইক্রোবস বলা হয়, যেটাকে মানে অণুজীব বলা হয়। যাই হোক, আমরা এভাবে গোল করে প্রায় 1 মিনিট ঘুরে নিলাম। এবারে আমরা এভাবে ঠিক আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার অপোজিটে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 হয়ে গেল। এবার এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 হয়ে গেল। এরপর আমরা বাটারফ্লাই করে নেবো এভাবে। যাদের কোমরের হাঁটুর সমস্যা, কাফ অর্থাৎ যাদের মালাই চাকির সমস্যা, যাদের অ্যাঙ্কেলের সমস্যা, যাদের পা সমান নয়, যারা নাচো, সবাই এটা করতে পারবে। হ্যাঁ, এরকম এটা বলা বাটারফ্লাই। 1 মিনিট করাই যায়। লম্বা লম্বা শ্বাস নেবো বাটারফ্লাই করার সময়। সামনে রবিবার অর্থাৎ 21শে জুলাই, গুরু পূর্ণিমার দিন। গুরু বলতে আমরা যে আধ্যাত্মিক উপদেশ বা আধ্যাত্মিক পথ বা আধ্যাত্মিক যে আমাদের মননশীলতার যে আমরা উপদেশ পাই, তিনি এক গুরু। আর যিনি আমাদের অঙ্ক করতে শেখান, বাংলা পড়তে শেখান, ডক্টর হতে শেখান, ইঞ্জিনিয়ার হতে শেখান, বিষয়ের জ্ঞান শেখান, আর ইনকাম করতে শেখান, তিনি হচ্ছেন একাডেমিক গুরু। এই তো সমস্ত গুরুদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ইত্যাদি, শতকোটি নমস্কার প্রণাম ইত্যাদি দেখেই আমরা কিছুটা আসন প্রাণায়াম মুদ্রা করছি। তার উদ্দেশ্য আজকে নেক্সট আমরা এবারে একটু সূক্ষ্ম ব্যায়াম করে নেব। আগে বুড়ো আঙুল এই যাও, এই যে এই যে এই যে এরকম এরকম নয়, এই যা গোল 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 গোল
গোল গোল বৃত্ত করবো, গোল গোল বৃত্ত, গোল গোল বৃত্ত, ঠিকই আবার অপোজিটে গোল গোল বৃত্ত, ব্যাস এই যা धीरे धीरे आराम से, आराम आराम से, होड़ मत करना, आराम आराम से, आराम आराम से, आराम आराम आराम। बस नेक्स्ट 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 তারপরে অপোজিটে এই যে হাঁটুতে যেন গোল গোল বৃত্ত করছে, আর এখানে বল সকেট, এইখানে বল সকেট, এগুলো ঘোরাতে হবে গোল গোল, যেমন সাইকেলে বিয়ারিং ঘুরে এভাবে এভাবে এগুলো ঘোরাতে হবে, না হলে এই দূষিত মল বাত পিত্ত কফ জমে নানা রকম রোগের প্রাদুর্ভাব হবে, অঙ্গ বিকল, প্রত্যঙ্গ বিকল, দেহ বিকল, মানুষ বিকল। তো যাই হোক, চলো আমরা করে নিই। হ্যালো, এবারে আমরা কিছু যেটাকে আমরা বলবো শুয়ে আসন, মোবাইলটা ঘুরিয়ে দিই তাহলে ছবিটা খুব ভালো হবে। ব্যাস, ভুজঙ্গ আসন, ভুজঙ্গ মানে সাপ, সাপের মতো, তাহলে আমাদের এরপরে ধনুরাসন, পা জোড়া করব, শ্বাস নিতে নিতে উঠব, মকরাসন করে নেব, এরপর আমরা উল্টে গিয়ে কয়েকটা আসন করে নেব। রেডি রেডি, চলে যাও। হ্যাঁ, বই নেবে কার? না, এখানে চলে এসে একটু প্রণাম করে নেবে তাড়াতাড়ি। রেডি, 5 মিনিট দাঁড়াও। আমরা সেতু বন্ধাসন করবো। না, আর একটু সরে সেদিকে, সেতু বন্ধাসন, সেতু বন্ধাসন। রেডি, ব্যাস, পা মেরে দেবো। এবারে আমরা নৌকাসন করে নেবো বা নাভি আসন। এবারে আমরা পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শা আসন। ব্যাস, এবার আমরা বাম দিক চেপে পড়ব, উঠে আমরা প্রায় 10 মিনিট আসন করলাম। এবারে আমরা প্রাণায়াম করব। প্রাণায়ামের জন্য আমরা পা মিলে বসে পড়ব, বসে শুরু, লেট স্টার্ট। প্রাণায়াম আমরা করব জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রায় আমরা 2 হাঁটুর উপর হাত দুটো রেখে দিলাম, দিয়ে আমরা ভস্ত্রিকা করব।
ভস্ত্রিকা ঠিক এভাবে বুকে শ্বাস ভরবো সজোরে। যারা প্রেশার, সুগার, থাইরয়েড বা নানা রকম রোগে ভোগ করছেন তারা ধীরে ধীরে করে হবে। শুধু ভরবে। আর যারা ইয়াং, যারা 13 to 30 বা 13 to 40, যারা কলেজ স্টুডেন্ট, যারা কম্পিটিটিভ করছো, তারা একটু জোরে করো, তাহলে তোমাদের ধী শক্তি বাড়বে। লেটস স্টার্ট। যারা একদম ইয়াং ব্লাড তাদের জন্য দ্রুত একবার করা হবে। একশো বার হয়ে গেল। এবার আমরা করবো কি করবো? আরাধ্যা ভস্ত্রিকা করলাম কপালভাতি। কপালভাতির নিয়ম হচ্ছে আস্তে আস্তে 1 সেকেন্ড একটা শট। ভস্ত্রিকায় ভরছিলাম, কপালভাতিতে ছাড়বো। এবার আমরা একটু মিডিয়াম লেভেল করবো, অর্থাৎ 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে 3টে, এরকম 3 সেকেন্ডে 3টে করছিলাম, এখন 3 সেকেন্ডে 2টো করবো। সরি, 3 সেকেন্ডে 4টে। আপনার কি শুনেছে? তখন লোক দেখা যাবে।
উপরে লাল শালটা আছে তাই না? না বসে পড়বো। এবার আমরা ইয়াংদের জন্য একটু দ্রুতলয়ে করবো, যাদের কোনো সুগার প্রেশার থাইরয়েড নেই, যারা ইয়াং কলেজে পড়ছো, যারা কম্পিটিটিভ করছো, তারা এরকম জোরে করো। আমার কাছে যারা কম্পিটিটিভ করে তারা এই জন্যই অতি সাকসেস খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এই একটা মাত্র আসন শিখিয়েছি বলে। হোক স্টার্ট। ব্যাস 100টা হয়ে গেল। আমরা এবার করব কী করবো? আরাধ্যা অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য ডান হাত বৃদ্ধাঙ্গুষ্ঠি দিয়ে যেদিকে বুড়ো আঙুল সেদিকে নাক চেপে ধরবো, ঠিক তারপরে দুটো আঙুল চেপে ধরবো বৃদ্ধাঙ্গুষ্ঠি ওপর, তারপরে দুটো আঙুল বোঝানো থাকবে, তারপরে দুটো আঙুল সেটা, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠি ওপর দিকে থাকবে, তর্জনী মধ্যমা বেন্ডিং বাঁকা থাকবে, অঙ্গুরীয় কনিষ্ঠ, অঙ্গুরীয় বলতে যেটা আমরা আংটি পরি আর কি, সেই আঙুলটা তারপরের আঙুলটা ছোটো আঙুলটা সোজা থাকবে। এই শুরু করলাম। এবার আমরা অপোজিট হাতে করবো, ঠিক যেই হাতে করছিলাম সেই হাতে এখন জ্ঞান মুদ্রায়, অপোজিট হাতে করলো, বৃদ্ধাঙ্গুষ্ঠি ওপরে, তর্জনী মধ্যমা বেঁকে যাবো, অঙ্গুরীয় কনিষ্ঠ। এটা হচ্ছে অনুলোম বিলোম। সমস্ত স্নায়বিক রোগ, মাথা ধরা, গা ব্যথা, সমস্ত রকমের রোগ দূরীভূত হয়। এটাকে বলে নারী শোধক প্রাণায়াম, নারী শুদ্ধি। অর্থাৎ আমাদের নারী আছে 72,72,10,201 খানা। তো সেই নারীর কিছু নারীর চিকিৎসা অ্যালোপ্যাথির মাধ্যমে আমরা করতে পারি। সমস্ত নারীর চিকিৎসা এখনও সম্ভব হয়ে ওঠেনি। তো মেডিকেল সায়েন্স যেভাবে এগিয়ে যাচ্ছে, তো
আপাতত এই পর্যন্ত এসে মানব শরীরের মাত্র কিছু শতাংশ উদ্ধার করা গেছে, এখনো অনেক শতাংশ বাকি আছে। যাই হোক, তো এই প্রাচীন ভারতীয় যে প্রথা, এর মাধ্যমে এই নারী শোধন প্রাণায়াম এর মাধ্যমে, অর্থাৎ অনুলোম বিলোমের মাধ্যমেই 72 কোটি 72 লক্ষ 10,201টা নারীকে শোধন করা যায়। তাহলে আমরা এবারে অপোজিট হাতে ওই নারী শোধন প্রাণায়াম আর অভ্যাস করব। আমরা 10 মিনিট আসন করেছিলাম, 10 মিনিট বা 15 মিনিট, অর্থাৎ 3 মিনিট ভস্ত্রিকা করেছিলাম, 5 মিনিট কপালভাতি করেছিলাম, আর 5 মিনিট বা তার কিছু বেশি আমরা অনুলোম বিলোম করেছিলাম। এবার আমরা করব ভ্রামরি। তো ভ্রামরির জন্য আমরা হাত দুটো মেলে দেবো, দিয়ে কানের পাতা চাপা দেবো, এক আঙুলে চোখের পাতা চাপা দেবো, আর এক আঙুলে অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠী কানের পাতা চাপা, তর্জনী চোখের পাতা চাপা, মধ্যমা নাকের পাতা চাপা, অঙ্কুরীয় ঠোঁটের উপরিভাগ চাপা, কনিষ্ঠা। এবার আমরা বায়ু টেনে দেবো। আবার আমরা জ্ঞান মুদ্রায় ফিরে আসবো। জ্ঞান মুদ্রায় এসে আমরা 3বার ওম চ্যান্টিং করবো। ভ্রামরি ও
তাপের কাছে হাত আনবো, এনে হাতে ঘর্ষণ করে নেবো, নিয়ে তাপ উৎপন্ন করবো। সেই তাপ আমরা সারা গায়ে, মাথায়, চোখে মেখে নেবো। নিয়ে আমরা আবার চোখের উপরে হস্তদ্বয়ের করতল চাপা দেবো। দিয়ে আমরা চোখের ফাঁক দিয়ে মৃদু মৃদু আলো দেখবো। তারপর আস্তে আস্তে হস্তদ্বয় তুলে নিয়ে যাবো। নিয়ে গিয়ে হাতের মাধ্যমে বিশ্ব দর্শন, নিজের 10 অঙ্গুলি দর্শন করব। এই আঙুল দিয়েই আমরা সমস্ত কর্ম করি। সে কর্ম যেন সুকর্ম হয়। কর্ম দুপ্রকার, আমরা যেন সুকর্ম হতে পারি। ক্লিষ্ট, অক্লিষ্ট। ক্লিষ্ট কর্ম বলতে যে কর্ম সম্পাদনের পরে আমরা ক্লেশ অনুভব করি। আবার যে কর্ম সম্পাদনের পরে আমাদের মন সাত্ত্বিক আনন্দে ভরে ওঠে, সেই কর্মকে আমরা অক্লিষ্ট বলি। তো আমরা সর্বদা সুকর্ম করি। তারপর আমরা আবার নয়ন যুগল বন্ধ করে জ্ঞান মুদ্রায় বসে আমরা হস্তদ্বয় আস্তে আস্তে পিছনে নিয়ে যাবো। পিছনে নিয়ে গিয়ে আমরা ভূ প্রণাম করব। ভূমাতৃকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম। নিজের মা বাবা তাদের প্রতি প্রণাম নিবেদন করলাম। সপ্তমাতা সপ্তমী তার প্রতি আমরা একটু বলার, এখন বর্ষাকাল চলছে, আমাদের সবারই কম বেশি কাফিং, স্নিজিং ইত্যাদি রোগে ভুগি। তার জন্য 2-3টে মানে যদি কাশি আসে বুঝতে হবে তার অবশ্যই রোগ নির্মূল হচ্ছে। আবার কাশি খুব বেশি হবে প্রথম প্রথম করতে করতে, কোনো ভয় নেই, আমি এভাবেই সারবো। এর জন্য সিমটমস সেগুলো। নেক্সট জিভকে বাড়িয়ে দেবো, পক্ষী চঞ্চুর মতো, অর্থাৎ কাক চঞ্চুর মতো করবো করে যতক্ষণ ধরে নেব তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো। নেক্সট আমরা মুখ বোঝাবো, বুঝে জিভটাকে দাঁতের সঙ্গে ঠেকাবো। ঠিক হয়ে গেল। এবার আমরা
সিংহাসন করে নেবো একটু। সিংহাসন সিংহাসন করার জন্য আমরা বজ্রাসনে বসবো। বসে হস্তদ্বয় উল্টে রাখবো, রেখে আমরা একটু গলা খাকারি দেওয়ার মতো আওয়াজ করবো। জিভটা আমি বের করবো। হ্যাঁ, এবারে গলা একটু আমরা মধ্যম করে এভাবে আমরা যদি প্রতিদিন 8 ঘন্টা এভরিডে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বের করে আসন প্রাণায়াম মুদ্রা করি, অবশ্যই আমরা সুস্থ সবল একদম নিরোগ হতে পারবো। তো আমার মনে হয় যে ওভাবে যদি আমরা যোগা ফ্যামিলি তৈরি করি, বছরে মিনিমাম 1 লক্ষ টাকা বাঁচাতে পারবো। আমাদের যে নানা রকমের ব্যাধি, নানা রকমের যে মানে বাধা, সমস্ত রকম কাটিয়ে উঠতে পারবো। যাই হোক, আমরা এবার একটু মুদ্রা করব। একটা বিপরীত করণী আর একটা খেচুড়ি। ফার্স্ট আমরা বিপরীত করণী করে নেব। তারপরে যতটা পারবে করো, নাহলে এবার থাকো। মস্তক মুদ্রা। মোবাইলটা একটু হেঁটে দাও যাতে পাগুলো আসে, পাগুলো যেমন আসে।